রুনার মা, শোনো, ঘটককে খবর দিয়েছি। উনি আজ আমাদের বাড়িতে আসবেন মেয়েদের বিয়ে নিয়ে কথা বলতে। তুমি মেয়েদের বলো ঘরদুয়ার গুছিয়ে নিজেরা যেন একটু পরিপাটি হয়ে থাকে। ঠিক আছে, কোনো চিন্তা করো না তুমি, আমি গিয়ে এখনই বলছি। রুনা, রিমা, শোন, আজ বাড়িতে ঘটক আসবে তোদের দেখতে। দুজনে মিলে ঘরের কাজ করে তৈরি হয়ে নে। আমি কোনো কাজ করতে পারবো না। এই তো বললে দেখতে আসবে। এখন আমি যদি ওসব কাজ করতে চাই তাহলে আমার গায়ে ধুলো লেগে যাবে। পারবো না আমি ওসব কাজ করতে। ঠিক আছে, আমি সব করছি, তোরা নিজেদের গুছিয়ে নে। না মা, তুমি একা করবে কেন? আমি তোমাকে সাহায্য করছি। এত কাজ তুমি একা করে শেষ করতে পারবে না। আর কাজ করে না হয় গোসল করে নেব। বড় বোনের কাছে থেকে কিছু শেখ। ওসব আমার শিখতে হবে না। যাও যাও, কাজ করো তোমরা। ও তো সব করবেই। আধুনিকতার ও কি বুঝি? ক্ষেত একটা। এমনিতে ওর ভালো বিয়ে হবে না সেটাও খুব ভালো করেই জানি। ওকে দেখলেই ঘটক চলে যেতে চাইবে। এই ক্ষেতটা কি করে আমার বোন হলো কে জানি। যাই হোক, আমি আমার ফেসিয়ালটা করে ফেলি। এখন এগুলো ভেবে নিজের মন খারাপ করা যাবে না। অনেক কাজ করেছিস মা, এবার গিয়ে গোসল করে নে। বাকিটুকু আমি করতে পারবো। ঠিক আছে মা, এখনই যাচ্ছি আমি। মেয়েরা কোথায়? ডাকো ওদের। ঘটক মশাই তো চলে এসেছে। এবার আমার সাজা শেষ। বাহ, খুব সুন্দর লাগছে আমাকে। তোরা দুজনে এবার এই ঘরে আয় দেখি। এই তো, এই দুইজন আমার মেয়ে। ও বড় মেয়ে রুনা, আর ও হলো ছোট মেয়ে রিমা। বাহ, আপনার দুজন মেয়ে তো বেশ সুন্দর। আমার কাছে ভালো এক পাত্র আছে। সে পাশের এলাকার জমিদারের ছেলে। আপনি চাইলে আপনার বড় মেয়ের জন্য আমি কথা বলতে পারি। জমিদারের ছেলের সাথে? বেশ বেশ, আপনি তাহলে তাই বলুন, আমার আপত্তি নেই। তবে আমার ছোট মেয়ের জন্য ছেলে দেখুন, ওকেও আমরা বিয়ে দেব। বেশ তো, আমার হাতে আরো এক ছেলে আছে। সে বড্ড ভালো এক ছেলে। আমার জীবনে আমি তার মতো কোনো ছেলে দেখিনি। সে আমাদের গ্রামের শেষ মাথায় মসজিদের ইমাম। ছেলেটার বাবা মা কেউ নেই। মাদ্রাসায় পড়া শেষ করে এখন ওই মসজিদের ইমাম হয়ে আছেন। ছেলেটার আপন কেউ নেই, তাই তার বিয়ের দায়িত্বটা আমি নিয়েছি। তা আপনি যখন দুজন মেয়েরই বিয়ে দিতে চাচ্ছেন, তাহলে আপনার ছোট মেয়ের সম্বন্ধটি তার সাথে করব। সে তো বেশ ভালো, আপনি তার সাথেও কথা বলুন তাহলে। আমি তাহলে এবার আসি। তো ওই জায়গায় কাল কথা বলে তারপর আপনাকে জানাবো। এবার আবার চিন্তা কিছুটা কমে এলো। সে তো তোমার কমবে। বড় মেয়েকে জমিদার বাড়ি বিয়ে দিচ্ছ, চিন্তা কমবে না? এ কি, এভাবে কথা বলছিস কেন তুই? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? তুমি চুপ করো। সব সময় শুধু রুনা রুনা। আমার কোনো কিছু তোমার ভালো লাগে না। এখন আমাকে বলছো আমি কিভাবে কথা বলছি? কিন্তু বাবা যখন আমার জন্য এক এতিম ছেলের সাথে সম্বন্ধ করা নিয়ে কথা বললেন, তখন তুমি চুপ করেছিলে কেন? ওকে এমন বাজে আর খ্যাত দেখতে। তোমরা ওকে জমিদার বাড়ি বিয়ে দেবে, আর আমাকে কিনা একজন এতিম মানুষের সাথে? বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ যা চাইবো তোমাকে আমায় সেটা দিতে হবে। কি চাস মা, তুই বল, আমি তাই দেব। ঘটককে বলে ওই জমিদারের ছেলের সাথে তুমি রিমার বিয়ের ব্যবস্থা করো। আমি সেই এতিম ছেলেকে বিয়ে করতে রাজি। বেশ মা, তাই হবে। রিমা, এখানেও তুই ছোট মনেরই পরিচয় দিলি। আমি তোর জন্য দোয়া করি মা, ওই এতিম ছেলের কাছেই তুই খুব ভালো থাকবি। সে তোমরা যত যাই বলো না কেন, আমি তো জমিদার বাড়ির বউ হব। খুব সুখে দিন কাটবে আমার। রুনা, আমার তো তেমন টাকা পয়সা নেই, তাই তোমার জন্য তেমন কোনো কিছু আমি কিনতে বা রাখতে পারিনি। এই সামান্য উপহার তোমার জন্য। যখন থেকে আমি মসজিদে ইমামতি শুরু করি, তখন থেকে আমি অল্প অল্প করে কিছু টাকা জমা করতে শুরু করি। তা দিয়ে তোমার জন্য এই সোনার চুড়িটা কিনে এনেছি। বাহ, এটা খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। রুনা, তোমাকে আমি কিছু বলতে চাই। বলুন, কি বলবেন? আমি এতিম মানুষ, মসজিদের ইমাম। সেখান থেকে যা পাই তা দিয়ে আমার চলে যায়। আশা করি তোমাকে নিয়েও আল্লাহ আমার দিন ভালোভাবে পার করতে সাহায্য করবেন।
আমি হয়তো তোমাকে বিলাসবহুল জীবন দিতে পারবো না, তবে আল্লাহ সহায় থাকলে আমার সেই সামান্য টাকায় আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর তোমার কোনো কিছু দরকার হলে বা কোনো সমস্যা হলে আমাকে নিঃসংকোচে বলবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। সেই কখন থেকে বসে আছি একা একা, এখনো উনি এলো না কেন? আর একটু অপেক্ষা করি। আমার মতো এমন সুন্দর এক বউ পেয়েছি, সেই খুশিতে হয়তো কিছু কিনতে গেছি। অনেকটা সময় তো পার হয়ে গেল, এখনো আসছে না কেন? এভাবে আমি একা একা আর কত সময় বসে থাকবো? একবার বাইরে গিয়ে কারোর সাথে কথা বলে দেখি। বাইরেও কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ আছেন? কোথায় সবাই? একই, তুমি এই রাতের বেলা এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব কেন? আমি তো আপনাদের ডাকছি। তোমার এত বড় সাহস, বাড়িতে এসে আমার মুখে মুখে কথা বলছো? জানো না আমি জমিদার গিন্নি? কিন্তু আমার স্বামী কোথায়? সে এখনো ঘরে আসেনি, আমি তাকেই খুঁজছি। ভুলে যেও না, তুমি একজন জমিদারের ছেলের বউ, তাই সে কোথায় তার হিসাব কেউ তোমাকে দেবে না। তার যখন ইচ্ছে সে আসবে আর যখন ইচ্ছে যাবে, এসব নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। আমি তার বিয়ে করাবো, সে আমাকে রেখে এভাবে থাকতে পারে না। শোনো মেয়ে, জমিদার তার ছেলে মেয়েরা সবই পারে। তোমার মতো একটা মেয়ের সাথে এসব নিয়ে আমরা কথা বলে সময় নষ্ট করতে পারবো না। আমার ছেলের সাথে তোমার বিয়ে দিয়েছি বলে নিজেকে মহারানী ভেবো না। ঘরে চলো গিন্নি, এই ছোট লোক মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না। এটা কি হলো আমার সাথে? এত জোর করে জমিদারের ছেলেকে বিয়ে করলাম, কিন্তু তারা আমার সাথে কেমন ব্যবহার করছে? কি করব আমি এখন? এই যে নবাবের মেয়ে, এখানে বসে কি করছো? যাও, ঘরের সব কাজ করে নাও। আজ থেকে বাড়িতে আর কোনো কাজের মেয়ে আসবে না, সব কাজ তোমাকেই করতে হবে। ওই তো আমার স্বামী চলে এসেছি। তুমি কাল থেকে কোথায় ছিলি? দেখো, তোমার মা আমাকে দিয়ে সব কাজ করাতে চাইছে। ওনাকে তুমি কিছু বলো। মা, কি বলছে ও এসব? দূরে সরে যেতে বলো। ওকে তুমি বুঝিয়ে বলনি? কি বুঝিয়ে বলবে? আর তোমরা আমার সাথে এমন করছো কেন? শোনো, তোমাদের মতো পরিবারে আমরা ছেলে বিয়ে করাই যাতে কখনো কেউ আমাদের দিকে আঙ্গুল না উঠাতে পারে। তুমি যদি ভেবে থাকো ওই বাড়িতে জমিদার গিন্নি হয়ে থাকবে, সেটা ভুল। যাও, গিয়ে নিজের কাজ শুরু করে দাও। এ আবার কি হলো? বাড়িতে এক গ্লাস পানিও পরে খেতাম না, আর এখানে আমাকে ঘরের সব কাজ করতে হচ্ছে। নিজের সৌন্দর্য নিয়ে তো গর্ব করেছি, অথচ আজ আমার স্বামী আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঘুম থেকে উঠতে মনে হচ্ছে অনেক বেশি দেরি হয়ে গেল। আর ও গেল কোথায়? ওকেও তো দেখতে পাচ্ছি না। প্রথম দিনে এমন দেরি হয়ে গেল, কি যে করি এবার? কিচ্ছু করতে হবে না, আমি খাবার তৈরি করেছি, তুমি খেয়ে নাও। এ কি, তুমি আবার এসব করতে গেলে কেন? আমাকে একটু ডাকতে পারতি। আমার অভ্যাস আছে, তুমি ওসব নিয়ে ভেবো না। এসো, এখন খেয়ে নাও। মেয়ে দুটো বিয়ে হয়ে সেই যে চলে গেছে, ওদের না দেখে আমি আর থাকতে পারছি না। তুমি আজকে ওদের আসার জন্য খবর পাঠাও। ঠিক বলেছো তুমি, আমিও তাই ভাবছিলাম। মেয়ে দুটো আমার কেমন আছে কে জানে। আমি আজই ওদের খবর দিয়ে দিচ্ছি। তুমি রান্নার আয়োজন করো। আমার বাবা খবর পাঠিয়েছেন যেতে, তুমি যাবে না আমার সাথে? আমাকে কি তোমার ভিখারি মনে হয় যে তোমার বাড়িতে যাব? তোমার বাপের বাড়ি, তুমি যাও। তোমার কি কোনো আক্কেল নেই? তুমি এই কয়দিন এখানে থেকে বুঝতে পারোনি আমরা যেসব খাই, যেভাবে থাকি, তোমার বাবা ওসব কোনোদিন চোখেও দেখেনি। তাহলে কি করে ওখানে গিয়ে আমার ছেলে থাকবে? তুমি একাই যাও, এই ঘরে আনা যে ফলগুলো রয়েছে এসব নিয়ে যাও। এমনিতে তো তোমরা এগুলো কখনো চোখে দেখোনি, তাই আর অন্য কিছু কেনার দরকার নেই, এগুলোই নিয়ে যাও। আর শোনো, কালকেই কিন্তু চলে আসবে, এসে ঘরের সব কাজ করবে। বাবা অভি, তুই নাকি কোথায় বন্ধুদের সাথে ঘুরতে যাবি? যাওয়ার আগে তোর বাবার সাথে দেখা করে যাস, তোর জন্য টাকা রেখেছি।
কোথায় ছিলে তুমি? সে কখন থেকে তৈরি হয়ে বসে আছি, এদিকে তোমার কোনো খবর নেই। আরে প্রথমবার শ্বশুর বাড়িতে যাব, তাই একটু বাজার করতে হবে না, তাই একটু দেরি হলো। চলো এবার। এত জিনিস, ফল, মিষ্টি, মাছ, মুরগি, তুমি এত জিনিস কেন কিনতে গেলে? এখন কিন্তু তুমি কথা বলে দেরি করছো, তাড়াতাড়ি চলো দেখি। ওই তো আমার মেয়েরা চলে এসেছে। এ কি রিমা, জামাই কোথায়? আসলেও জমিদারের ছেলে, বোঝই তো কত কাজে ব্যস্ত থাকে। আজ আবার শহরে একটি গুরুত্বপূর্ণ কাজে গেছি, তাই আসতে পারিনি। পরে আসবে। এই নাও, এই ফলগুলো রাখো। মা, এগুলোও নিয়ে যাও। তোমরা ঘরে এসো। রুনা আপু আর দুলাভাইকে দেখে বোঝা যাচ্ছে খুব ভালো আছে তারা। এতিম বলে আমি তাকে বিয়ে করলাম না, অথচ সে কত কিছু নিয়ে এসেছে, আর আমার স্বামী তো আমার সাথেই এলো না। যাক, এসব ওদের বুঝতে দেওয়া যাবে না। এই রিমা, কি ভাবছিস? এই দেখ, তোর দুলাভাই বিয়ের দিন এটা আমাকে উপহার দিয়েছে। এই সামান্য চুড়ি দিয়েছে, তাই আবার আমাকে দেখাচ্ছ? আমাকে তো কত কিছু দিয়েছি, কিন্তু পরে আসেনি। যদিও তো দামি দামি গয়না হারিয়ে যায়। এবার তোদের গল্প শেষ করে খেতে আয়। মা, এবার আমাকে যেতে হবে। আমাদেরও যেতে হবে। জানেনই তো আমি মসজিদের ইমাম, আর থাকা যাবে না, ওদিকে সব পড়ে আছে। ঠিক আছে, আবার এসো তোমরা। মা, বাবা, তোমরা আমাদের বাড়ি যেও। ঠিক আছে মা, যাব। আমার বাড়িও যেও মা। কেমন বড় জমিদার বাড়িতে থাকি, একবার দেখে এসো। ঠিক আছে, আমি আর তোর মা যাব। এই যে চলে এসেছেন মহারানী, এত দেরি করলে কেন? এদিকে কত কাজ পড়ে আছে, এখনই সব কাজ করে নাও। আপনার ছেলে এসেছে? তার আসতে বেশ কিছুদিন দেরি আছে, ওখানে সে কিছুদিন থাকবে। এখন কথা না বাড়িয়ে কাজে হাত লাগাও। এভাবে অপমানে অবহেলায় দিন পার হতে লাগলো রিমার। ওদিকে রুনার দিন কাটছিল সুখে শান্তিতে। বলছি, চলো একবার রিমার বাড়ি গিয়ে ঘুরে আসি। জামাই এলো না, মেয়েটাও গেছে বেশ অনেকদিন হলো। ওদের বাড়ি দেখে আসি, আর জামাইকেও না হয় সাথে নিয়ে আসবো। বেশ তো, তাই চলো তবে। আপনাদের এই বাড়িতে কে আসতে বললো? আসলে বাবা, কেউ বলেনি, তোমাদের দেখতে এসেছি। আর বিয়ের পর তুমি একবারও আমাদের বাড়ি যাওনি, তাই তোমাকে নিতে এসেছি। সব বুঝেছি, আমাদের ছেলেকে ভোলানোর কায়দা খুঁজছে। বড়লোক দেখে এরা মেয়ে বিয়ে দেয় নিজেদের স্বার্থের জন্য। আপনারা এসব কি বলছেন? মা, বাবা, তোমরা আমাকে এখান থেকে নিয়ে চলো। এখানে তোমাদের অপমান আমি আর দেখতে পারছি না। পরে তোমাদের সব বলবো। হ্যাঁ যাও, কিন্তু এ বাড়ি তো আর ফিরে এসো না। মা, চলো রুনা আপুর বাড়ি যাই, তারপর আমরা বাড়িতে যাব। রিমা, বাবা, মা, তোমরা, তোমাদের এমন লাগছে কেন? এসো এসো, ঘরে এসে বসো। আপু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক অপমান করেছি। লোভে আমি ওই জমিদারের ছেলেকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর একদিনও আমি সুখ পাইনি। কষ্ট পাস না বোন, কিন্তু আমি আর ওই বাড়িতে যাব না। আমি বাবা মার কাছেই থাকবো। তাই থাকবি, তুই আমাদের মেয়ে, সারা জীবন তুই আমাদের কাছেই থাকবি।